হ্যাঁ ম্যাডাম নমস্কার। আচ্ছা, বলছি আমাদের রাশিচক্রের কটা ভাব আছে? 12টি ভাব আছে। 12টা ভাব আছে। তারপরে প্রথম ভাব থেকে কি বিচার করি? তো এটা প্রথম ভাবকে তনুভাব বলা হয় বা নিজেকে নিজেকে বিচার হ্যাঁ, করা হয়। আমাদের শারীরিক কি বিচার করি? মাথা থেকে শুরু করে মাথাটা বিশেষ করে বিচার করা হয়। চরিত্র কেমন হবে, চারিত্রিক দিক কেমন হবে, এটা বিচার করা হয়। বিচার করি। বুঝিনি চতুর্থ ভাব? হ্যাঁ, চতুর্থ ভাব থেকে তার মাকে বিচার করা হয়, প্রাথমিক শিক্ষা বিচার করা হয়। হ্যাঁ, আর কি বিচার করা হয়? প্রাথমিক শিক্ষা এবং মাকে বিচার করা হয়। আবার ঘর বাড়ি, ঘর কেমন হবে, ঘর বাড়ি এটাও বিচার করা হয়। যানবাহনটা কোথা থেকে বিচার করা হয়? যানবাহন যানবাহন পাচ্ছে না। পঞ্চম ভাব থেকে কি বিচার করা হয়? পঞ্চম ভাব থেকে সন্তান বিচার করা হয়, আবার উচ্চ শিক্ষাও বিচার করা হয়। হায়ার এডুকেশন কোথা থেকে বিচার করা হয়? পঞ্চম ভাব থেকেও বিচার করা হয়, আবার মতো ধরে আবার নবম স্থান থেকেও এটিকে হায়ার এডুকেশন বিচার করা হয়। আর পিতার বিচার করতে করা হয় নবম স্থান থেকে। আর শত্রুর বিচার কোথা থেকে করা হয়? ষষ্ঠ স্থান থেকে। আর মামা বাড়ি? ম্যাডাম মায়ের বিচার করা হয় কোথা থেকে? চতুর্থ স্থান থেকে। আর আমাদের দুস্থানপতি কে কে? কোন কোন ঘরগুলো দুস্থান? ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ। ঠিক আছে। হ্যাঁ অনির্বাণ, প্রণাম নিবেন স্যার। হ্যাঁ প্রণাম, ভালো থাকো ভাই। অনির্বাণ দেব, আপনি কি মানে পেশায় কি সার্ভিস করেন না ব্যবসা? আমি একজন মিউজিশিয়ান। হ্যাঁ মিউজিশিয়ান, ও লাভলি। কিসের উপর করেন আপনি? গিটার, স্প্যানিশ, তবলা? আমি ড্রামস বাজাই এবং অক্টোবেট বাজাই। ও ড্রামস, অক্টোবেট, ও লাভলি, দারুন। আপনার হরস্কোপটা পেলে বেশি ভালো হতো। আপনার জন্ম তারিখ, জন্ম সময়টা আমাকে একটু পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে। এই যে আমার নম্বর, কেসির থেকে আমার নম্বর নিয়ে নেবেন, নম্বর নিয়ে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে। আপনার হরস্কোপ আমি একটু স্টাডি করে দেখবো পার্সোনালি। কারণ আপনি একজন মিউজিশিয়ান, ঠিক আছে? মিউজিশিয়ানের স্পেসিফিক্যালি কতগুলো জিনিস আছে। আমি বিভিন্ন এরকম হরস্কোপ আমি নিয়ে সেগুলোকে স্টাডি করি পার্সোনাল, আমার পার্সোনাল স্টাডির জন্য, পার্সোনাল মানে নলেজ ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে? তো আপনি যদি পারেন, সম্ভব হয়, বা যদি আমার নম্বর নিতে হয় নিয়ে নিতে পারেন। এখন কেসি নম্বর দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দেন, গ্রুপে আছে নম্বর দিয়ে দেবো স্যার। আমি দিয়ে দেবো স্যার, আমার কাছে আছে। আমার কাছে আছে, ওখান থেকে পেয়ে যাবে। দিয়ে দেবেন, ওকে ঠিক আছে। অনির্বাণ আমার হোয়াটসঅ্যাপে করে আমাকে তুমি তোমার নাম্বারটা পাঠিয়ে দেবে, ঠিক আছে? ডেট অফ বার্থ সবার কাছে আছে, ঠিক আছে? খুব ভালো। ড্রাম সেট বাজা, দারুণ জিনিস, ড্রাম সেট যে বাজা। আপনাদের নাম্বার সবার কাছে আছে, আমাদের গ্রুপে আছে, আমাদের ম্যাডামের নাম্বারও আছে, দিয়ে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে। মানে অনির্বাণের বার্থ ডিটেলটা আমার লাগবে নিজের, আমার পার্সোনাল স্টাডির জন্য, ঠিক আছে? ভালো, খুব খুব ভালো লাগলো অনির্বাণের এই কাজের জন্য। আচ্ছা বলছি স্যার, যে নেটের সমস্যা কেটে গিয়েছিল স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ওয়েট করুন, আপনাকে আমি পরে কথা বলছি। চক্রবর্তী একটু ওয়েট করুন। আচ্ছা স্যার, ঠিক আছে। আমি কিনা অনির্বাণের সাথে একটু কথা বলিনি, অনির্বাণ দেবের সাথে। তুমি কি মানে গায়ক গায়িকাদের সাথে বাজান আপনি, অনির্বাণ বাবু? আপনার বাংলাদেশের গায়ক গায়িকাদের বাজান? হ্যাঁ স্যার বাজান। আচ্ছা ভেরি, আপনার কোনো ফাংশন থেকে ভিডিও করে আমাকে পাঠাবেন, ঠিক আছে? অবশ্যই আমি অবশ্যই।
দেখবো। অবশ্যই স্যার। হুম, ঠিক আছে। বলছি আহ, কারো দেখুন যদি হাতের লেখা, মানে হাতের লেখাটা কোন ঘর থেকে বিচার করা হয় বলতে পারবেন? হাতের লেখা লেখায় করা হয়, হ্যাঁ পারবেন? না স্যার, না স্যার। আচ্ছা, একটু টাফ হয়ে গেল। হুম, আচ্ছা, আরেকটা যেটা বলি সেটা হচ্ছে আপনার জ্যাঠা, আপনার জ্যাঠাকে কোন কোন ঘর থেকে বিচার করবেন বলতে পারবেন? 1 নম্বর ঘর থেকে। Recording in progress. বাবার বড় ভাই, তার বিচারটা কোন ঘর থেকে করতে পারবেন? বুঝিনি স্যার, হ্যাঁ? আপনার কথাটা বুঝতে পারছি না স্যার। আপনার বাবার বড় ভাই, পারবেন? হ্যাঁ। জ্যাঠামশাই 1 নম্বর ঘর থেকে, প্রথম ভাব থেকে। না না না, যাই হোক। আচ্ছা, Sorry. আপনি তাহলে আর একটু আমি কিনা এসে যাই, সময় রাখা করো। যেটা হচ্ছে আপনি বলুন মঙ্গল দোষ, মঙ্গল দোষ বলে একটা দোষ আছে শুনেছেন? হ্যাঁ, মাঙ্গলিক দোষ। আচ্ছা, কোন কোন ঘরে এটা কি কারণে হয় মঙ্গল দোষ? মঙ্গল যখন লগ্নে লগ্নে চতুর্থে, সপ্তম, অষ্টম এবং দ্বাদশে থাকে তখন এটা মাঙ্গলিক দোষ হয়। মাঙ্গলিক দোষ কথাটা ভুল কথা, কথাটা হচ্ছে মঙ্গল দোষ। মঙ্গল মাঙ্গলিক, মাঙ্গলিক মানে শুভ কর্ম। শুভ যদি কর্ম হয়, বিয়ে পৈতের আগে যে হোম যজ্ঞ পাঠ হয় সেটাকে মাঙ্গলিক ক্রিয়া বলা হয়। ঠিক আছে, তাহলে মাঙ্গলিক ক্রিয়া শুভ অর্থে, তাহলে সেটা তো দোষ হতে পারে না। Yes, sir. আমার কথা, বুঝেছি আমার কথা স্যার। বলছি। হ্যাঁ, বুঝে গেছি স্যার। হ্যাঁ, তাহলে তো সেটা তো দোষ হতে পারে না। সুতরাং কথাটা হচ্ছে মঙ্গল দোষ বা ভৌম দোষ। মঙ্গলের অপর একটা নাম হচ্ছে ভৌম, ভৌম দোষ বা কুজ দোষ। মঙ্গলের অপর নাম কুজ, কুজ দোষ বলা হয়। দোষ, মাঙ্গলিক দোষ কথাটা ভুল কথা, ভুলে যান। মাঙ্গলিক দোষ বলবেন না কখনো। জ্যোতিষী শিখছেন, জ্যোতিষী মাঙ্গলিক দোষ কথাটা বলবেন না, বলবেন মঙ্গল দোষ বা ভৌম দোষ বা কুজ দোষ, ঠিক আছে স্যার। সেটা ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে স্যার। এখন ঘটনাটা হচ্ছে মঙ্গল দোষ কোনো জন্মকুণ্ডিতে যদি থাকে তাহলে কি হয়? বিয়ে সাধারণত আমরা বিয়ে একটু লেখে আমরা বিচার করতে পারি যে ওনার ওই জাতকের বিয়েটা একটু লিখতে হবে, বা বিবাহের পর স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা অমিল থাকতে পারে, ঝগড়াঝাটি হতে পারে। লগ্নে, মেষ লগ্ন, লগ্নে মঙ্গল, তাহলে কি হবে? মাঙ্গলিক দোষ হবে স্যার। হ্যাঁ? মাঙ্গলিক দোষ হবে স্যার। আবার মাঙ্গলিক দোষ, মঙ্গল দোষ সরি 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 স্যার, মঙ্গল দোষ। বা ভৌম দোষ। ঠিক আছে। আচ্ছা, কথা বলি, মে জুন বাংলার কোন মাস? মে জুন তারপরে নিয়ে যাস। কি দেরি হবে? এটাই মে জুন। জুন জুলাই শ্রাবণ, জুলাই শ্রাবণ পরে স্যার, কিছুটা পরে বুঝছো। আষাঢ় আষাঢ় আষাঢ়। ঠিক আছে, ঠিক আছে, তুমি পারমিশন নাও। অনির্বাণে অনির্বাণ হ্যাঁ ম্যাম, বলুন। জীবনে
এটা আমি বোধহয় আরম্ভ করেছিলাম না, তোমাকে প্রশ্ন করেছিলাম হ্যাঁ এর ম্যাম, আগে? করেছিলেন। হ্যাঁ করেছিলেন। করতে করতে চলে গেছিলে নাকি? না না না, ওই জ্যোতিষী। ও তোমাকে করিনি। আচ্ছা আচ্ছা, মানসিক বিকাশ কিসের থেকে, কোন গ্রহ থেকে? এই মানসিক বিকাশ আমাদের হাতে ধরো হস্তকরতলে কোন গ্রহের পজিশন দেখে আমরা মানসিক ভালো মন্দ সব মানুষের কিরম হবে সেটা আমরা বিচার করবো। চন্দ্রক্ষেত্র থেকে, আবার বুধের ক্ষেত্র থেকেও। হ্যাঁ বলো। হ্যাঁ, চন্দ্রের ক্ষেত্র থেকে করা হয়, আবার বুধের ক্ষেত্র কিছুটা দেখা হয়। ছোট পর্দায় অভিনয় কোন গ্রহ থেকে হবে? হাতের আমাদের ইয়েতে ছোট পর্দায় অভিনয় কে দেয়? ছোট পর্দার অভিনয় হবে শুক্র পর্বত থেকে হবে। একটু ভাবো। সরি ম্যাম, কত বোধ, বুঝিনি। নান্দনিকতা বোধ, শৌখিন সৌন্দর্য, যে ব্যাপারটা, এটা কোথেকে আছে? এটা শুক্র আমাদের পর্বত থেকে আসে। তারপর মধুমেহ রোগ, মানে গোপন রোগ যেটা, যেটা হয়, হ্যাঁ গোপন রোগ ম্যাম। ডায়াবেটিস, মধুমেহ রোগ এটা শুক্র থেকে আসে। শুক্র থেকে। বৃহস্পতির জায়গায় যদি তিল চিহ্ন থাকে তাহলে কি হতে পারে? বৃহস্পতি তিল চিহ্ন ম্যাম সব জায়গায় অশুভ বলে বিবেচনা করা হয়। বৃহস্পতির জায়গায় তিল থাকলে আপনার বুদ্ধিভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, বুদ্ধিভ্রষ্ট হয়। আপনার এটা কি শুদ্ধ ভাষায় বলে, নেগেটিভ রাস্তায় চলে যেতে পারে, ভুল যেন ওই কাজটা করে ফেলবে। আর মার্শাল রেখা কাকে বলে? মার্শাল রেখা, মার্শাল রেখা আয়ু রেখার সাপোর্টিভ রেখা হলো মার্শাল রেখা। ঠিক আছে। তোমার আর একটা বাকি আছে না? তোমার আর একটা বাকি আছে। হ্যাঁ, নিউমোরল। একটু দাঁড়া। বলো, সর্ববৃহৎ একক সংখ্যা কি? 9। কোথায় গেছে সর্ববৃহৎ একক সংখ্যা? 9। অনির্বাণ, হ্যাঁ ম্যাম, 9। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমাদের সংখ্যা তত্ত্বের যে প্রবাদ প্রতিম যে গ্রন্থটা আছে সেটা কে লিখেছে? এর আগে কিন্তু বলেছে। হ্যাঁ, জন কিরো। আচ্ছা, ভাগ্যাঙ্ক কাকে বলে? ভাগ্যাঙ্ক জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম বছর নিয়ে যোগফল করে যে একক সংখ্যা আসে তাকে এটা হচ্ছে ভাগ্যাঙ্ক। তোমার জন্ম তারিখ কত? 27। 27 থেকে তুমি নামাঙ্কটা বের কর, আর মাত্রাঙ্কটা বের করো তো। 9।
আমার জন্ম তো আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ, পাঁচ পাঁচ সংখ্যাটা কোন গ্রহে? সংখ্যাটাতে পাঁচটা কোন গ্রহে? বুধের। এটা এই পাঁচের বৈশিষ্ট্য কি? পাঁচ থেকে কি কি জানা যায়, কি কি করা যায়, বা জাতকের উপর কি কি প্রভাব বিস্তার করে? বুদ্ধি, সর্বপ্রথম যেটা বলা হয় বুদ্ধি বিচার করা হয়, ব্যবসা বাণিজ্য বিচার করা হয়, মুখের কথাবার্তা যেমন হবে তা বিচার করা হয়। মূলাঙ্ক মূলাঙ্ক তো তোমার মূলাঙ্কটা বলো তো, তোমার নামের জন্ম তারিখে। 27। হ্যাঁ 27। হ্যাঁ 27। ও 2 আর 7 9। হ্যাঁ 9। 9। ভাগ্যাঙ্ক অনুসারে 5 সংখ্যার দুটো ব্যবসার উল্লেখ করো। কথাটা বুঝিনি ম্যাম ক্লিয়ার। হ্যাঁ আমি কথাটা ক্লিয়ার বুঝিনি। ভাগ্যাঙ্ক অনুসারে 5 সংখ্যা আছে না, 5 হ্যাঁ। 5। হ্যাঁ হ্যাঁ। ওটার দুটো পেশার উল্লেখ করতে বলেছি। পেশা, পেশার উনি ভালো ভালো চিত্রাঙ্কনের জায়গায় ভালো হতে পারেন। বই যে লিখেন ওই পেশায় থাকতে পারেন, ভালো ব্যবসায়ী হতে পারেন, কাপড়ের বিজনেস, পুস্তকের ব্যবসা, লেখা, জ্যোতিষী, এই সমস্ত উনি করতে পারেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হিমাংশু মিত্র ভিডিও অন করুন। সুভাষ চন্দ্র রায় ভিডিও অন করুন। প্রসেনজিৎ চক্রবর্তী ও আছেন। স্যার নমস্কার, আমি একটু স্যার ওই ছাদের পার আছি, আমি একটু ঘরের ভিতরে গেলাম স্যার। ঠিক আছে ঠিক আছে। কারেন্ট ছিল না, বিদায় আমি করেছিলাম। পরীক্ষা চলে গেল, ওর ইয়েটা বাকি আছে, হ্যাঁ আছে, নিউরোলজিটা বাকি আছে। প্রসেনজিৎ চক্রবর্তী আসছে। আলু কাটবি, টমেটো কাটবি, আলু কাটবি, টমেটো কাটবি, টিভিটা খুলে দিচ্ছে আমি। এই তো, আর এইটাই লাস্ট। ওখানে দিয়ে কাটবি। হিরণময় স্যার লাইনটা কেটে দিয়ে আবার প্রবেশ করুন, তাহলে নেটটা পাবে, ভিডিওটা তাহলে অন হবে। ঠিক আছে।
এসছে ও? হ্যাঁ আসছে, আসছে ম্যাডাম। In progress. না, না, নমস্কার নাও, নমস্কার নাও, নমস্কার বলতে। আমাকে ইয়ে দেবে, শুধু একটা পরীক্ষা দেবে আর তোমার, নিউমারটা কি হয়ে গেছে? হ্যাঁ, এটা কাজ, এটা কাজ করছে, কোনটা? এখন কাজ চলছে। এখন এই যে প্রসেনজিতের ডেট ছিল না, আচ্ছা, অনির্বাণ হয়ে গেছে। অনির্বাণ হয়ে গেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা নমস্কার যাচ্ছে। স্যার। হ্যাঁ স্যার। নমস্কার, নমস্কার। অনির্বাণ, হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার। কোথায় আছেন অনির্বাণকে দেখছি আমি খুঁজছি। প্রসেনজিৎ আসেনি, প্রসেনজিৎ এক মিনিট, এক মিনিট। প্রসেনজিৎ, অনির্বাণ, আচ্ছা অনির্বাণের আসলে কি নিয়ে নিয়েছেন? আচ্ছা, হয়ে গেছে। অনির্বাণের আমার গুলো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এসছি। অনির্বাণ, আচ্ছা, শিরোরেখার আর হৃদয় রেখার মধ্যিখানে যদি কোনো ক্রস চিহ্ন থাকে সেটাকে কি বলা হয়? গুপ্ত ক্রস বলা হয়েছে। এটা থেকে কি জাজমেন্ট করা হয়? এটা থেকে স্যার হঠাৎ হঠাৎ ধন প্রাপ্তি, প্রসেনজিৎ আসেনি। ফাইন্যান্সিয়াল ওগুলো দিকগুলো লাইন। দেখা হচ্ছে। আচ্ছা আচ্ছা, চন্দ্র থেকে বুধের দিকে যদি কোনো রেখা যায় সেই রেখাকে কি রেখা বলে? চন্দ্র থেকে বুদ্ধের দিকে হুম, ব্যবসায়িক রেখা স্যার, হ্যাঁ, ব্যবসায়িক রেখা, বুঝতে পারছি না। ব্যবসায়িক রেখা। ব্যবসায়ী রেখা। আর শুক্র থেকে বুধের দিকে যদি কোনো রেখা যায়? ওইটা ব্যবসায়িক রেখা স্যার, সরি। আচ্ছা, শুক্র থেকে বুদ্ধের দিকে গেলে ওটা ব্যবসায়িক রেখা হয় স্যার। তাহলে চন্দ্র থেকে বুধের দিকে যদি কোনো রেখা যায়? আচ্ছা, হার্ট লাইনকে ক ভাগে ভাগ করা হয়? 4 ভাগে স্যার। হ্যাঁ, তাহলে প্রথম সিগমেন্টটা কত, কত থেকে কত? 1 থেকে 25। টোটাল কত? টোটাল কত? একটা হার্ট লাইনের টোটাল সংখ্যাটা কত? 100 বছর স্যার। হার্ট লাইন 100 বছর। ব্রেন লাইন? যদি কারো ভাগ্যরেখা শিরোরেখার কাছে গিয়ে আটকে যায় তাহলে সেটাকে কি বলা হয়? পাঁচ স্যার। হ্যাঁ, পারবো না স্যার। লাইফ লাইনের উপর যদি কোনো ট্রায়াঙ্গেল থাকে তাহলে সেটা কি বলা হয়? বুঝিনি স্যার আপনার প্রশ্ন। আয়ু রেখার উপর যদি কোনো ত্রিভুজ থাকে তাকে কি বলা হয়? সেটা থেকে কি জাজমেন্ট হয়? এটা দিয়ে রবি রেখার উপর যদি কোনো তীর থাকে তাকে সেটা কি বোঝানো হয়, কি বোঝা যায়?
এই রবি রেখার উপরে তিল থাকলে তার পুরো জায়গায় তিল চিহ্ন ভালো নয়। রবি রেখার উপর তিল থাকলে যে জায়গায় তিল, যে বয়সে ইন্ডিকেট করে তিলটা থাকবে ওই বয়সে অপমানিত হওয়া বা চাকরিচ্যুত হওয়া এইসব ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, আপনি নিউমারোলজিতে ম্যাডামের কাছে নিন। ওর নিউমারোলজি হয়ে গেছে তো, নিউমারোলজি হয়ে গেছে, তোমার নিউমারোলজি হয়ে গেছে না? হ্যাঁ, ওর হয়ে গেছে। হ্যাঁ ম্যাডাম। প্রসেনজিতের বাকি। প্রসেনজিতের বাকি। আচ্ছা। প্রসেনজিৎ কোথায়? আপনি হ্যাঁ, নমস্কার ম্যাম। এসছে তো? প্রসেনজিৎ এসছেন আপনি? না, বললো যে হ্যাঁ নমস্কার হ্যাঁ ম্যাডাম, নমস্কার স্যার। ঠিক আছে, আপনি একটু ওয়েট করুন, আমি আগে অনির্বাণকে ছেড়ে দিই, তারপর আপনি অনির্বাণকে নিয়ে কথা বলছি। অনির্বাণ, হ্যাঁ 45 সংখ্যাটা কোন গ্রহকে ডিনোট করে? 45 মঙ্গলকে স্যার। কিভাবে? তার সাথে 5 যোগ করলে 9 হয়। হুম। 9 হলো মঙ্গলের সংখ্যা। আর তোর? স্যার বুঝিনি স্যার। হ্যালো, হ্যাঁ 72, 72, 7-2। এইটাও স্যার আপনার এটাও মঙ্গলের সংখ্যা স্যার। আগেরটাও মঙ্গলের সংখ্যা, এটাও মঙ্গলের সংখ্যা। 72, 7 এবং 2 যোগ করলে 9 হয়। 9 হলে এটাও মঙ্গলের সংখ্যা স্যার। আর আগে কি বলেছিলাম? 45, 45। আর 80? একটা বলেছেন স্যার 80। 80। 80 স্যার শনির সংখ্যা। ভেরি গুড, ঠিক আছে। নেক্সট অনির্বাণকে মিউট করে দাও, প্রসেনজিৎকে নেক্সট দিয়ে দাও। প্রণাম স্যার। প্রণাম ম্যাডাম, ভালো থাকবেন। আশীর্বাদ করুন। অনির্বাণকে মিউট করুন। প্রসেনজিৎ কোথায়? হ্যাঁ নমস্কার স্যার। প্রসেনজিৎ চলে এসছেন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ ঠিক আছে, ম্যাডামের সাথে কথা বলুন। প্রসেনজিৎ এসছো? প্রসেনজিৎ, হ্যাঁ ম্যাম আসছি। হ্যাঁ ম্যাম আসছি। ওর নেটের প্রবলেম হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ সংখ্যাদের হ্যাঁ সর্ববৃহৎ ম্যাম। সংখ্যাদের সর্ববৃহৎ সংখ্যাটা কি? পারবে? বুঝিনি ম্যাম, আরেকবার একটু বলেন। সংখ্যাদের সর্ববৃহৎ ম্যাম 9। 9। আচ্ছা, 9 সর্ববৃহৎ সংখ্যা 9। আর এই সংখ্যাদের ওপর যে প্রবাদ প্রতিম গ্রন্থটা আছে সে কে লিখেছে? কিরো, জন কিরো। কিরো। ভাগ্যাঙ্ক কাকে বলে? ভাগ্যাঙ্ক বলতে হচ্ছে আপনার জন্ম তারিখ, মাস আর সালের যে একক যোগফল, সেটা একক সংখ্যাটা। একক সংখ্যা। আচ্ছা, ভাগ্যাঙ্ক 8 সংখ্যার দুটি রোগের নাম করো তো। 8 হচ্ছে শনির সংখ্যা। আপনার চর্মরোগ, হাড়ের রোগ, আর ক্রনিক যে ব্যাধিগুলো, মানে যেগুলো সহজে সারে না, এই টাইপের ব্যাধিগুলো। মূলাঙ্ক 2 এর সম্বন্ধে বলো তো, কি জানো? মূলাঙ্ক 2 কি নির্দেশ করে? মূলাঙ্ক 2টা হচ্ছে চন্দ্রকে নির্দেশ করে। যদি কোনো জাতকের মূলাঙ্ক 2 হয়ে থাকে তাহলে তার ভিতরে মানে চন্দ্রের, যদি চন্দ্রটা শুভ হয়ে থাকে চন্দ্রের যে শুভ গুণগুলো সেগুলো থাকবে তার ভিতরে, মানে মাতৃস্নেহ, মাতৃমমতা বা এই যে দিকগুলো, চন্দ্রের যে শুভ দিকগুলো সেগুলো ফুটে উঠবে। আর অশুভ হলে তার ভিতরে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এগুলো থাকবে না, খানিকটা নিষ্ঠুর প্রকৃতির হবে, এরকমটা। 73 সংখ্যাটা কোন গ্রহের সংখ্যা?
7 আর 3 10 রবি 1 ভেরি গুড। 46 46 46 6 7 10 1 রবি 71 17 8 4 শনি মূলাঙ্ক আর ভাগ্যাঙ্কের মধ্যে পার্থক্যটা কি? স্যার মূলাঙ্ক বলতে একজন জাতক যে তারিখে জন্মগ্রহণ করছে সেটাই, আর ভাগ্যাঙ্ক বলতে তার জন্ম তারিখ, মাস এবং বছর টোটালটার যোগফল করে যে একক সংখ্যাটা হয় ওটাই। খুব ভালো হয়েছে, ভেরি গুড। তুমি ইয়ে করো, ওকে অনির্বাণকে প্রসেনজিৎকে ইয়ে করে দিন, মিউট করে দিন, ঠিক আছে? এভরিওয়ান ইজ নাইস, সবাই ভালোভাবে থাকবেন, পরীক্ষার রেজাল্ট সব সময় মতো পেয়ে যাবেন, আর যা পরীক্ষার খাতাপত্র আছে সব কেসিকে পাঠিয়ে দিন ছবি তুলে, ঠিক আছে? সব মানে পোস্টালে পাঠিয়ে দিন, টেনশন নেওয়ার কিছু নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আমার একটা কথা আছে, হ্যাঁ বলো। ম্যাডামের উপর এবং স্যারের উপর দৃষ্টি আকর্ষণ করে আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ বলো। আপনাদের শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা যদি ভালো পরীক্ষা দিয়ে থাকে বা পাশ ফেল, সেটা হচ্ছে আপনাদের উপর ন্যস্ত, কিন্তু তারা একটু আশীর্বাদ চায় এবং অদূর ভবিষ্যতে জ্যোতিষ করবে, তো এবং আপনাদের সঙ্গে যেন থাকতে পারে সেইভাবে একটু আশীর্বাদ করবেন, যাতে এরা প্রকৃত জ্যোতিষ হয়ে জ্যোতির আলো মানব জীবনে কল্যাণে আর কি তারা সময়টা দিতে পারে। এই ব্যাপারে যদি Recording stopped. আমাদের অবশ্যই। ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমির সুযোগ্য অধ্যক্ষা শ্রীমতী বিউটি চক্রবর্তী এবং অধ্যাপক হিরণময় ভট্টাচার্য আপনাদের কাছ থেকে সকল শিক্ষার্থী পক্ষ থেকে করজোড়ে প্রার্থনা করছি আপনাদের কাছে যে আমরা একটু আশীর্বাদ চাই আপনাদের। আশীর্বাদ আমরা সবসময় দিচ্ছি, দেব, ভবিষ্যতে বেঁচে থাকলেও দেব। আমি চাই ওরা আমাদের সাথে সংযুক্ত হয়ে একটা মানুষ হয়ে সমাজের সেবা করুক, দশের সেবা করুক, এতে ওদের উন্নতি হবে, ওদেরও ভালো হবে, ওরা ভালো করে মানুষ হোক। আমরা সবসময় চাইবো ওরা ভালো মানুষ হোক এবং যদি প্রকাশ থেকে সমাজের সেবা করুক। আর আমি সকল সবসময়ের শিক্ষার্থীদের জন্যই। পক্ষ থেকে বলতে চাই যে আমার শিক্ষার্থীরা বা আপনার এখানের পরীক্ষার্থীরা ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমিকে ভুলবে না এবং এই মুখ উজ্জ্বল করার জন্য সর্বদা সচেষ্ট থাকবে। আর আমি তো থাকবই, আমি আছি। ধন্যবাদ। ম্যাডাম আপনাকেও নমস্কার, হিরণময় স্যারকেও নমস্কার। ভালো থাকবেন, ভালো থাকবেন। ভালো থাকবে, সবাই ভালো থাকবে। নমস্কার স্যার।